আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় 1 মিনিটের মধ্যে। এটা কিভাবে করবা তোমরা, এটা আজকে শেখাবো। তো মনে করো প্রথমে আমরা ডেসিমেলের একটা মান নিলাম 759। এটা যদি এটা ডেসিমেল আছে, এটাকে আমরা হেক্সাতে কিভাবে রূপান্তর করব, মানে বা হেক্সার মান কত, এটাতে হেক্সাতে রূপান্তর করলে এটার হেক্সার মানটা কত আসে। তো ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সময় ভাগ করতে হয়। তো আমরা এই সংখ্যাটাকে ভাগ করব 759। এটাকে ভাগ করব কি দিয়ে? যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওইটার বেস দিয়ে। আমরা হেক্সাতে রূপান্তর করব, এই জন্য হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। 16তে যদি আমরা এটাকে ভাগ করি 759 ভাগ 16, ভাগ করলে আসতেছে 47, আর হাতে থাকতেছে 16 × 47, হাতে থাকতেছে হচ্ছে 7। অর্থাৎ 16টা যদি 759কে আমরা ভাগ করতে চাই, তাহলে 47 বার যাবে। আর 47 বার মানে 16 × 47 যদি দেই আমরা, আসতেছে 752, আর হাতে থাকতেছে 7। 47টা যদি আমরা আবার 16তে ভাগ দিই, 16 দিয়ে 47 ভাগ দিলে যাবে 2 বার। 2 বার 16 × 32, আর হাতে থাকতেছে 15। আবার যদি আমরা 2 এর 16তে ভাগ দিই, তো 2 এর 16তে ভাগ দেওয়া যায় না, এই কারণে এই জায়গায় 0 হবে, আর এখানে যে সংখ্যাটা আছে এটা কেন চলে আসবে। তো এখানে 759, এটা হেক্সাডেসিমাল মান আসতেছে 2F7। এখন এফ আসলো কোথা থেকে? এফ হচ্ছে 15-র সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফ। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এখানে যেহেতু এফ আছে, 15 আছে, এই কারণে এফ। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। অর্থাৎ 759-এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 2F7। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে আলাদা নিয়ম আছে। ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ করতে গুণ করতে হয়, সরি। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ভাগ করতে হয়। আশা করি বুঝতে পারছো।